হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো সকাল সকাল আমি একদম লাল চার মুড়ি নিয়ে বসে পড়েছি। তো আমার শুধু চায়ের সাথে মুড়িটা চলে না, আমার টোস্ট বিস্কুট না হলে একদমই চলে না, মুড়ি না হলেও হয়। তো এই যে এই টোস্ট বিস্কুটটা নিয়েছি, তো এই টোস্টটা আসলে মোটামুটি ভালোই লাগে, খারাপ লাগে না। তো সকালে হালকা পাতলা চাটা নাস্তা করার পরে একটু ভারী কিছু তো খেতে হবে, কারণ সারা রাত আমরা একদম না খেয়ে এত বড় একটা রাত পার করা হয়। তো ইনফ্যাক্ট সকালবেলা আমার প্রচণ্ড খিদে পেয়ে যায়। তো এই যে খিচুড়ি করেছিল মা, আর সাথে পাঁপড় ভাজা। তো খিচুড়ির সাথে আসলে আমার বেগুন ভাজা আর পাঁপড় ভাজা না হলে হয় না, বেগুন ভাজাটা করেনি, ছিল না বেগুন, যাই হোক। তো বিকেলবেলা একদম বিকেলে নিয়ে গেলাম আপনাদের ভিডিওতে, কারণ মাঝখানে আমি ব্যস্ততার কারণে অনেকগুলো ভিডিও করা হয়নি। যাই হোক, 2-1 দিন এরকম হবেই। তো এই যে মামামরা দেখেন কি রকম দুষ্টামি করছে, ওরা বিকাল হওয়ার সাথে সাথে ওরা মানে বাসার ভিতরে একদম থাকতেই চায় না, কেন জানি থাকতে চায় না ওরা। আসলে আমরা নিজেরাও তো বোর হয়ে যাই, আসলে বাসার ভিতর সারাদিন আসলে থাকা যায় না। তো যদিও আমরা কাজকর্মের মধ্যে থাকি, এই জন্য থাকতে পারি। তো এই যে দেখেন মাটিতে ফুলগুলো ফেলে দিচ্ছে, একটা করে ছিঁড়ছে আর ফেলে দিচ্ছে, কেমনটা লাগে। তো ওদেরকে বললাম যে তোরা এরকম ফুল ছিঁড়ছিস আর ফেলছিস কেন, গাছে তো সুন্দর লাগছিল। তো কে শোনে কার কথা, ওদের বয়সটাই এরকম দুষ্টামি করার। ওদের বললেও হাজার বললেও ওরা শুনবে না, এক কান দিয়ে ঢুকাবে আর এক কান দিয়ে বের করে দেবে। আর দেখেন বাসার সামনে একটা কাঁঠাল গাছ, তো প্রচুর কাঁঠাল ধরে। তো কিন্তু কাঁঠালের সাইজটা ঠিক বড় না, এখন ছোট ছোটই আছে। আর এই কাঁঠালগুলো এরকমই আগে থেকেই দেখে আসছি, এই গাছের কাঁঠালগুলো এরকমই ছোট ছোটই হয়, আর পাকলেও এরকম ছোট ছোট। তো আমার মামনি হাত দিয়ে মানে ধরার চেষ্টা করছে, কাঁঠাল কি আর ওইভাবে পড়ে, ও তো বুঝতে পারছে না। তো যে ছোটো মামামু চলে এসছে। তো বিকেলে ঘোরাঘুরি শেষে আমরা ঘরে চলে আসলাম। তো একটু মানে ক্ষুধা পাচ্ছিল, তো মাকে বললাম যে কিছু খেতে দাও। তো মা এই মিষ্টি আলুগুলো দিল, এই মিষ্টি আলুগুলো সেদ্ধ করেছিল। আমার মিষ্টি আলু ভীষণ পছন্দের, আর পানসে আলু আমি একদম খেতে পারি না মিষ্টি না হলে। তো এই আলুটা ভীষণ মিষ্টি ছিল। গত 2 দিন ধরে মা মিষ্টি আলু সেদ্ধ করছে, আমি পছন্দ করি এই জন্য। তো মিষ্টি বলেই খাচ্ছি, না হলে তো ওর ধারে কাছে যেতাম না। আর এই যেমন মামামের দেখেন কি নেশা হয়ে গেছে। আর শুধু মামামকে বলবো কেন, এখনকার সব বাচ্চাদেরই একই রকম নেশা। খেতে যেয়ে মোবাইল দাও, পড়তে যেয়ে মোবাইল দাও, ঘুরতে যেয়ে মোবাইল দাও। তো ওদের এরকম মানে কি বলবো, আসলে আমরাও নিরুপায় গার্ডিয়ানগুলা। তো যাই হোক, যদিও ওরকম করে যদি খায় তো খাক। আর এই যে রাত্রের জন্য মা রুটি করছে। তো আমার কাছে মনে হয় সাংসারিক যত কাজ আছে সব কিছু ভালো লাগলেও আমার কাছে এই জিনিসটা খুব বিরক্তিকর লাগে, এই রুটিটা করা। আরও যাদের বাড়িতে মানে এক গাদা করে লোক থাকে, তো তাদের তো আরও সমস্যা। যেমন আমার শ্বশুরবাড়িতে সবাই এখনও যৌথ ফ্যামিলিতে খাওয়া দাওয়া করে। তো ওদের তো প্রতিদিন প্রায় 30টার মতন করে রুটি করতেই হয়। তো ওইটা দেখলে আমি হাঁপিয়ে যাই, আমার করতে হয় না, তবে আমি হাঁপিয়ে যাই দেখলে। এরপর আর কি করা, এখন রাতের খাবারটা খেয়ে নেই। তো রাতের খাবার আসলে যত দ্রুত খাওয়া সম্ভব ততই ভালো। তো আমার মাম্মামও এসে আমার সাথে যোগদান করেছে। ওর তো এই রুটি ডিম ভাজি ভীষণ প্রিয়, অন্য খাবার না খেলেও ওর রুটি ডিম ভাজি ও খুব পছন্দ করে। তো যাই হোক, আজকের ব্লগটা আর বেশি বড় করছি না। আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিবেন আমাকে কমেন্টে, যে কেমন লাগে আমার ব্লগগুলো। আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমার পেজটির পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা।